হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিওটা নিয়ে এসেছি, এটা হচ্ছে শত্রু পরিবার ধ্বংসের দুর্গামন্ত্র। এটা সম্পূর্ণ একটা গুরু মন্ত্র বা গুরুবিদ্যা। এটা গুরুর থেকে না, এটা কোনো বইয়ে বা কোনো কিতাবে আমি কোনোদিন পাই নাই। সম্পূর্ণ আমি গুরুর থেকে সংগ্রহ করেছি। আর দুর্গামন্ত্র যেটা হচ্ছে স্বয়ং দুর্গা দেবী থেকে নেওয়া। যদিও এটা হিন্দু মুসলিম যে কেউ প্রয়োগ করলে করতে পারেন, তবে এটা হিন্দুদের জন্য, আমি আগেই বলছি। মুসলমান কেউ যদি করেন নিজ দায়িত্বে করতে পারেন। এবং অবশ্যই ভিডিওটা ভালো করে বুঝেন। এই ভিডিওতে কিছু কাজ দিব যেগুলো হয়তো বা অনেকে করতেও পারবেন না, আর যদি সাহস থাকে তাহলে করতে পারেন। অমাবস্যা রাতে প্রথমত আপনাকে শ্মশানে যেতে হবে। শ্মশানে যেয়ে আপনাকে শ্মশানের মাটি এবং কয়লা সংগ্রহ করতে হবে। শ্মশানে সাধারণত মানুষ পোড়ানো হয়, ওই পোড়া কয়লাটুকু সংগ্রহ করবেন এবং শ্মশানে সামান্য মাটি সংগ্রহ করবেন। বেশ ওইটুকু নিয়ে আসবেন এবং আসার সময় পিছনে ফিরে তাকাবেন না, কারোর সাথে কথা বলবেন না, আপনি সোজা বাড়িতে চলে আসবেন। এটা হচ্ছে অমাবস্যার রাতের আপনার এই কাজ শেষ। ওই দিন করবেন না পরের দিন কাজ করবেন, এটা ম্যাটার না। তবে অমাবস্যার দিনে আপনি ওই জিনিসটা সংগ্রহ করবেন রাতে। হ্যাঁ, সংগ্রহ করার পরে আপনি বাড়িতে চলে আসবেন। বাড়িতে চলে আসার পরে যে কোনো এক শনিবার অথবা মঙ্গলবারে আপনি আসরের সময় বা এই বিকাল টাইমে, ঠিক আছে, ওম নমঃ ভগবতের একদম ছোট্ট একটা মন্ত্র প্রথমত 108 বার জপ করে সিদ্ধ করে নেবেন। তারপর ওই যে মাটি আর কয়লা একসাথে মিক্স করবেন। মিক্স করে আপনার সামনে রাখবেন বাঁ হাতে রেখে এই ওম নমঃ ভগবতে 108 বার পরে 108টা ফু, অর্থাৎ একবার পড়বেন একটা ফু দিবেন। এভাবে 108 বার পরে 108টা ফু দিবেন। কারো কোনো নাম বলার দরকার নেই বা প্রয়োজন নাই। আপনি যখন মন্ত্রটা অভিমন্ত্রিত হয়ে যাবে, ওই মাটি আর কয়লাটুকু তারপর ওটা আপনি নিজের কাছে রেখে দিবেন এবং এটা মাটিতে রাখবেন না, উপরে কোথাও উঠিয়ে রাখবেন, ঠিক আছে। তারপরে শত্রু যাতে না দেখে বা সবার লক্ষ্যে কেউই যেন না দেখে, এরকম একটা সময় আপনি সেই মাটি আর কয়লাটুকু আপনার শত্রুর বাড়িতে ফেলে দিয়ে আসবেন। ওই দিন থেকে শত্রু পরিবার সম্পূর্ণ ধ্বংস। শত্রু পরিবারের রোগবালাই লেগে থাকবে, জিন্নাত চালান হয়ে যাবে, শ্মশানের যত ভূত প্রেত আছে সব কিছু চালান হয়ে যাবে। শত্রু আর শান্তিতে থাকতে পারবে না। এবং যে অবশ্যই আমার অনুমতি নেবেন। ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে এই মুহূর্তে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।